প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো মুতো ঘাস নিয়ে, যাকে অনেকেই বলেন জমির ক্যান্সার। মুতো ঘাস একটি খুব জেদি আগাছা। এটা শুধু বীজ দিয়ে নয়, মাটির নিচে ছোট ছোট কন্দ বা গুটির মাধ্যমে ছড়ায়। আপনি উপরের গাছ কেটে ফেললেও নিচে থাকা কন্দ থেকে আবার নতুন গাছ বের হয়। এই কারণেই এটা বারবার ফিরে আসে। একটা মুতো ঘাসের গাছ মাটির নিচে অনেক কন্দ তৈরি করে, আর প্রতিটা কন্দ থেকেই জন্মায় নতুন গাছ। ফলে অল্প সময়েই পুরো জমি ভরে যায়। এই আগাছা ফসলের সাথে সার, পানি আর পুষ্টির জন্য লড়াই করে, ফলে ফসল দুর্বল হয়। গাছের বৃদ্ধি কমে যায় এবং ফলন কমে যায়। জমি চাষ করলেও সমস্যা কন্দ কেটে টুকরো হয়ে যায়, আর প্রতিটা টুকরো থেকেই আবার নতুন মুতো ঘাস জন্মায়। এই কারণেই একে বলা হয় জমির ক্যান্সার। এবার জানব দমনের উপায়। প্রথমত, জমি শুকনো অবস্থায় গভীর চাষ দিন। মাটির নিচের কন্দ রোদে উঠলে কুড়িয়ে নষ্ট করুন। রোদে শুকালে কন্দ মরে যায়। দ্বিতীয়ত, জমি ফাঁকা থাকলে মাঝে মাঝে চাষ দিন। বারবার মাটি উল্টালে কন্দ দুর্বল হয়ে পড়ে। ধানের জমিতে রোপণের আগে ভালো করে কাদামাটি তৈরি বা পুডলিং করলে মুতো ঘাস অনেকটাই কমে যায়। আগাছানাশক ব্যবহার করলে সঠিক সময় জরুরি ধান লাগানোর 3 থেকে 5 দিনের মধ্যে প্রি ইমার্জেন্স ওষুধ দিলে ভালো কাজ করে। যেখানে মুতো ঘাস বেশি সেখানে বিশেষ আগাছানাশক যেমন বিসপাইরিব্যাক সোডিয়াম বা হালোসালফিউরান ব্যবহার করা যায়। তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আর একটা ভালো উপায় হলো ঘন ছায়া দেয় এমন ফসল চাষ করা। তাহলে মুতো ঘাস বাড়তে পারে না। মনে রাখবেন, মুতো ঘাস একদিনে শেষ হবে না। ধীরে ধীরে নিয়ম মেনে দমন করলেই জমি পরিষ্কার হবে। জমি বাঁচান, ফলন বাড়ান। ধন্যবাদ।